জীবনে যদি সফল হতে হয়, জীবনের ট্রেনিং থেকে, আজকের এই ট্রেনিং থেকে যদি আপনাকে ভালো কিছু নিতে হয়, আপনাকে জিনিসটা করতে হবে ওপেন ইওর মাইন্ড। আপনার মনের জানালা, আপনার ব্রেনের জানালা, অন্তরের জানালাটা কি করতে হবে? এটা খুলে দিতে হবে। আপনি যদি আপনার মনের জানালা না খোলেন, তাহলে আপনার মনের ভিতরে যে একটা ভুল আছে, তাহলে আমি প্রজাপতি হয়ে কিভাবে উড়ে উড়ে সেখানে গিয়ে বসবো বলেন? আর কিভাবে আমার কথাগুলো আপনার মনের ভিতরে ঢুকবে? সো আপনার ব্রেনকে অলওয়েজ খোলা রাখতে হবে। আর কতগুলো বিষয় আছে যেটা আপনাকে সফল হওয়ার জন্য বা সফলতা পাওয়ার জন্য যে ট্রেনিংগুলো দরকার, এই ট্রেনিংগুলো করার আগে কতগুলো বিষয় আপনাকে করতে হবে। জীবন থেকে কিছু বিষয় আপনাকে ছেড়ে দিতে হবে, ধরে রাখতে পারবেন না। আমার ট্রেনিং মূলত এখনো শুরু হয় নাই, এটা হচ্ছে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। আমি যে আপনাকে ভালো ঘি দেব, এই ভালো ঘি রাখার জন্য তো আগে ভালো পাত্র থাকা লাগবে নাকি? নোংরা পাত্রে যদি আমি ভালো ঘি ঢালি, স্যার ঘি ভালো থাকবে? থাকবে না। আজকে আমি আপনি যে ডায়মন্ড হব, ডায়মন্ড হওয়ার জন্য আগে তো নিজের ভিতরে যে একটা নিজের ভিতরে যে ক্ষেত্রটা, এটা তো প্রস্তুত করতে হবে আগে। দেখেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক বিষয় আছে যেটা আমরা ধরে রাখি, সেখান থেকে কতগুলো বিষয় আপনাকে ছেড়ে দিতে হবে। নাম্বার 1, ফেয়ার, ভয়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। হ্যালো হ্যালো, শোনা যায়? ফাইন, ঠিক আছে, ওটা আপনি সেট করে দেন ভাইয়া। থ্যাংক ইউ আপনাকে। আমাদের নয়ন ভাইয়ের উদ্দেশ্যে একটা করতালি হয়ে যায়। আমাদের ম্যাক একাডেমিতে এটা আল্লাহর একটা নিয়ামত যে আমরা নয়ন ভাইয়ের মতো একটা লোক পেয়েছি, এটা আমাদের জন্য একটা নিয়ামত। আপনারা লক্ষ্য করে দেখবেন, সকল মানুষের বিশ্রাম আছে, একটা মাত্র ব্যক্তির বিশ্রাম নেই, সে হচ্ছে আমাদের নয়ন ভাই, রাইট কিনা? আরো একটা তালি হবে। নাম্বার 2 হচ্ছে ইগো। আজকে থেকে আমরা কোনো ধরনের কোনো ইগো আমাদের ভিতরে থাকতে পারবে না। ইগো, ইভিল ইজ গোইং অন, এটা আপনাকে ধ্বংস করে দিবে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। মুই হইলাম সিরাজদৌল্লার নাতি, রাইট কি না? সৈয়দ বংশের পোলা, আমি করব তার নিচে কাজ। তুমি কি আমার এতই বোকা ভাবছো? আবার অনেক সময় আমরা যেটা বলে থাকি যে অমুকের সাথে আমি চলবো, এই যে বিষয়টা, ইগো যে প্রবলেমটা, এই প্রবলেমটা আজকে থেকে কি করতে হবে? সম্পূর্ণ বাদ দিতে হবে। রাগকে দূরীভূত করতে হবে, ব্যথা ভুলে যেতে হবে, হিংসা যতগুলো আছে সব মন থেকে আজকে থেকে আমরা কি করব? সবগুলো আজকে থেকে আমরা ছেড়ে ফেলবো। কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলোকে আমরা খুব জোরে শক্তভাবে আঁকড়ে ধরবো। নাম্বার 1 আছে হোপ, আশা। মানুষ কত বড়? মানুষ তার আশার সমান। মানুষ কত বড় হতে পারে? মানুষ যত বড় হতে চায়, মানুষ ঠিক তত বড়ই হতে পারে। মানুষ বাঁচে আশায়। কথা বলবেন, আমার সঙ্গে কথা না বললে কিন্তু আমি ট্রেনিং করাতে পারি না, কারণ আমি কিন্তু ভাই কোনো ট্রেনার না। এই বিষয়টা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। আমি কিন্তু কোনো ট্রেনার না। ট্রেনার হলে লাস্টের দিকে ট্রেনিং করাইতাম, স্যার রাইট কিনা? আমি হচ্ছে একজন ডিস্ট্রিবিউটর, আমি আপনাদের ভাই। আজকে আপনারা যে প্রবলেমগুলো ফেস করতেছেন, এই প্রবলেম ফেস করে 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 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট 5 পয়েন্ট, একটা লোক, দুইটা লোক, 5টা লোককে জয়েন করাতে করাতে আমি গোল্ড এক্সিকিউটিভ হয়েছি। ইয়েস ইয়েস। 4টা দেশ ভ্রমণের সুযোগ পেয়েছি, 25 লাখ টাকা আলহামদুলিল্লাহ ইনকাম করেছি। সুতরাং আমাকে কখনো ট্রেনারের দৃষ্টিতে দেখবেন না, আমি আপনাদের ভাই। ট্রেনাররা মঞ্চে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনাকে আকর্ষণ করার চেষ্টা করবে, সে কাজ করে না। মাঠে এখান থেকে যে আপনার এয়ারপোর্ট যেতে, ওটা জানে যে এখান থেকে অমুক গাড়ি তুললে এয়ারপোর্ট চলে যাবে, মাঝখানে যে জ্যাম আছে, রাস্তা ভাঙা আছে, সে কিন্তু জানে না, যেটা আমি আপনি জানি, রাইট কিনা? একজন ট্রেনারের কথা অনেক মিষ্টি হতে পারে, বাট আমার কথা সবসময় যে মিষ্টি হবে এটা আশা করে এখানে বসবেন না। আমি আপনাদের ভাই, ট্রেনার হিসেবে দাঁড় করিয়েছেন, নিজের ডায়মন্ড হব, এখান থেকে 100 ডায়মন্ড তৈরি করব, প্রয়োজন হলে আগুনে পোড়াবো, পানিতে চুবাবো, তারপর ডায়মন্ড বানাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আশা রাখতে হবে, শক্তি রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, শান্তি, সুখ, বিশ্রাম, কৃতজ্ঞতা, সাহস, এই সবকিছু আমাদের ভিতরে রাখতে হবে যে আমরা পারবো। পৃথিবীতে একজন মানুষ যখন পেরেছে আমরা পারবো, রাইট কিনা? পারবো। জাস্ট নিজেকে নিজে বলতে হবে যে আমি পারবো। সারা পৃথিবী আপনাকে ছেড়ে যাক, বাট আপনি আপনাকে ছেড়ে যাবেন না।
সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসতে ভুলে যাক, আপনি আপনাকে ভালোবাসতে ভুলবেন না। একদিনে 50 পয়েন্ট সেল করেছেন পার্সোনাল, কেউ আপনাকে একটা গোলাপ ফুল। অনেক বড় একটা মেসেজ। দেখেন, আমি আপনি হাঁটতে 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 ক্লান্ত হয়ে গিয়েছি, আমাদের প্রচুর পানির পিপাসা হয়েছে। আমরা একটা জায়গায় বসে পড়লাম, বসে পড়ার পরে আমরা দেখলাম যে দূরে একটা টিউবওয়েল আছে। আমি অনেক পিপাসার্থ, আমি যতই ডাকি টিউবওয়েল কি আমার কাছে আসবে? টিউবওয়েল কখনোই আমার কাছে আসবে না। আমাকে কি করতে হবে? আমাকে হেঁটে টিউবওয়েলে কি যে তদ্রুপ ভাবে